জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয় অদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ ভক্তগোষ্ঠী সহিত গৌরাঙ্গ জয় জয়। শুনিলে ভাগবত কথা ভক্তি লাভ। অথ গোপীরনুজ্ঞাপ্য যশোদানন্দমেব চ গোপানামন্ত্রদাসারো যস্যানারুহে রথম। পরম কারুণিক শ্রী শ্রী কৃষ্ণদেব বেদব্যাস তদীয় অমর মহাগ্রন্থ সর্ববেদান্ত সার শ্রী শ্রী পুরাণ চক্রবর্তী শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে দশম স্কন্ধে 47তম অধ্যায় শ্রী শ্রী উদ্ধব সন্দেশ প্রসঙ্গে আজ তার বিদায়ের পালা। গতকাল তিনি পরপর 6টি শ্লোকে ব্রজগোপীর শ্রীচরণে প্রার্থনা জানিয়েছেন। এরপর স্বয়ং রাধারানীর নিকট এসে তিনি প্রার্থনা করলেন, বিদায় নেবেন। শ্রী সুকমণি সেই প্রসঙ্গে বলছেন, অথ গোপীর অনুজ্ঞাপ্য যশোদানন্দমেব চ গোপানাম আমন্ত্র দাসারো যস্যানারুহে রথম। তিনি গোপগণের দ্বারা পূজিত আমন্ত্রিত হয়ে বা তাদের কাছ থেকে তিনি অনুজ্ঞা গ্রহণ করে শ্রীনন্দ যশোদাকারী থেকে নিয়ে রথের দিকে গমন করলেন। অর্থাৎ আজ তিনি মথুরার দিকে গমন করবেন। এই স্থানে উদ্ধবের বিদায় দেওয়ার ক্রমটি দেখলেও মনে হয় ব্রজজনের মধ্যে যেমন প্রেমের উৎকর্ষ, সেইভাবে তিনি তাদের কাছ থেকে বিদায় দিতে যাচ্ছেন। সর্বপ্রথমে শ্রী রাধারানীর কাছে গেলেন। সেখানে গিয়ে বলছেন, হে কৃষ্ণ প্রিয়তমা, কৃষ্ণ প্রিয়তমা, আমাকে বিদায় দিন। কারণ মথুরাম কৃষ্ণ পালিতা, কৃষ্ণের দ্বারা পালিতা যে মথুরা, অথবা চক্রবর্তী বাগ লিখছে যেখানে যাদবগণ তার দ্বারা পালিত হয়ে আছেন, অন্যান্য সকল ভক্ত তার দ্বারা পালিত, বহু বছরে এই জন্যে বলেছেন। এমন যে মথুরায়, কারণ উদ্ধবের মন চাইছিল না যে বৃন্দাবন ছেড়ে চলে যাবেন, তথাপি ভৃত্যের শিষ্যের কর্তব্য হলো যে প্রভু বা তার ইষ্ট, তার শ্রী গুরুদেব যেখানে থাকেন সাক্ষাৎ শরীরে, সেইখানে সাক্ষাৎ সেবাতেই নিযুক্ত হওয়া। একদিকে মনে অনিচ্ছা, আচ্ছা 10 মাস কাউকে সান্ত্বনা দিতে লাগে, এখানে তিনি দীর্ঘ 10 মাস প্রায় 1 বছরের কাছাকাছি থেকেছেন। প্রথমে না মনে করেছিলেন সাধারণ গোপ গোয়ালিনী সান্ত্বনা দিতে কি লাগবে, আজ নিজে মর্মে মর্মে অনুভব করছেন 10 মাস ধরে কাউকে সান্ত্বনা দিতে লাগে। মথুরানাথ যত মনে করছেন তত তিনি একদিকে অধীর, কবে আসবে তাদের কথা, তাদের সন্দেশ,
আর একদিকে ভাবছেন একটু বেশি করে ব্রজবাসী রসাই করে আসুক, আমারই ভালো, আমারই মঙ্গল। প্রায় প্রতিদিনই চন্দ্রশালিকা বিরাট অট্টালিকার উচ্চে আরোহণ করে দেখেন, দূর থেকে দেখেন উদ্ধব আসে কিনা। সবার দেখা মেলে, উদ্ধবের দেখা মেলে না। উদ্ধবের একান্ত যাওয়ার ইচ্ছা না থাকলেও তিনি যাওয়ার জন্য তৈরি হলেন এবং সর্বপ্রথমে শ্রীমতী রাধারানীর কাছে তিনি এসে উপস্থিত হলেন। আসলে প্রেমের উৎকর্ষ যেখানে যেমন হিসাবে নন্দ যশোদাদি তাদের কাছে তিনি বিদায় নিতে পারতেন আগে, কিন্তু না তাদের কাছে পরে। আসলে উদ্ধব কতখানি মর্মে মর্মে কি অনুভব করেছেন এটি তার প্রমাণ। এই জন্যে সর্বপ্রথমে তিনি রাধারানীর কাছে এসে বলছেন, আমাকে বিদায় দিন। রাধারানী বলছেন, বিদায় কিভাবে দেব বলো? তুমি তোমার ইচ্ছায় এসছো, তোমার ইচ্ছায় যাবে, তোমাকে আমরা ডাকিও নি, তোমাকে আমরা বিদায়ও দিতে পারবো না। রাধারানী পরিষ্কার বললেন, দেখো তো, তোমাকে একটা কথা বলি, যথা মাং সহসাবাদিস তথা তং মাতমুদ্ধব অহং ব্রজময়ী শস্যন নবনীতময় নত কিন্তু স্নেহ ত্যাগ শিক্ষাং তং বদ প্রান্ত কক্ষয়া ক্রমেণ হি বহি কার্যা জীর্ণ বস্ত্রাদ্রতা বুধ। আমরা অত্যন্ত কঠিন শ্রীকৃষ্ণ বিরহে, তাই এখন আমরা বেঁচে আছি, আমাদের প্রাণ যায়নি। আমরা তোমার সঙ্গে বার্তালাপ করছি, ব্যবহার করছি, কিন্তু তার হৃদয় অত কঠিন নয়, তার হৃদয় অনেক কোমল, নবনীত অপেক্ষা কোমল। উদ্ধব ভাবছেন, এতটাই যদি কোমল তাহলে তিনি থাকেন কি করে, ওটা পরের কথা। রাধারানী বলছেন, তার হৃদয় আমাদের অপেক্ষা, পাষাণ হৃদয় অপেক্ষা অনেক অনেক কোমল। কখনো কি এই কথা বলো না যে আমরা তার দুঃখে কাতর, তাহলে তিনি নাও সহ্য করতে পারেন। আমরা সয়ে নিয়েছি, তিনি নাও সইতে পারেন। যেমন জীর্ণ কাপড় থেকে জল নিষ্কাশন করতে গেলে ধীরে ধীরে একটু একটু করে নিষ্কাশন করতে হয়, একবারে জোরে মোচড় দিলে কাপড়টাই হয়তো ছিঁড়ে যাবে। তেমনি আমাদের বার্তা বলো, একটু ধীরে ধীরে, অনেক দিনে রহস্যস্থানে বলো, আর সবার সামনে বলো না। বিশেষ করে তার পিতামাতা রয়েছে, তাদের কাছে আপনারা এত দুঃখী, এত কষ্ট পাচ্ছেন, তাও বলবো না, বলে না উদ্ধব তুমি তো বড় বিজ্ঞ। এই জগতে দুজন ব্যক্তি আছে যারা স্বেচ্ছায় দুঃখকে বরণ করে নেয়। বলে কারা? এক হচ্ছে নববধূ, সে তো জানে না প্রসব যন্ত্রণা কি প্রকার। প্রথম গর্ভবতী, মাকে বলছেন, মা আমার যখন সন্তান হবে আমাকে ডেকে দিও, আমি একটু ঘুমাই। বলে তোকে ডাকতে হবে না, তুই ডেকে পাড়াপড়শি এক করবি। যে সন্তান প্রসব করেনি প্রসব যন্ত্রণা সে কি বুঝবে? কিন্তু নববধূ প্রসব যন্ত্রণা সহ্য করেও বারবার মা হওয়ার ইচ্ছা করে, কারণ নারীর চরম গৌরব মাতৃত্বেই। এইখানে সে স্বেচ্ছায় দুঃখকে বরণ করে। আর আমরা জানি বিয়ের প্রেমেতেই প্রীতিতে একদিন বিচ্ছেদ আসবেই, তথাপি প্রেয়সী প্রিয়তমকে ভালোবাসতে প্রীতি করতে ইচ্ছা করে। আচ্ছা উদ্ধব, তুমি তো বড় পণ্ডিত, শুনেছি বৃহস্পতির শিষ্য, তোমাকে একটা জিজ্ঞাসা করি। জিজ্ঞাসার কথা শুনলেই উদ্ধবের বুক কাঁপে, না জানি কি কঠিন প্রশ্ন করে। আচ্ছা, বিয়োগ মানে কি? বিয়োগ মানে বিরহ, বিচ্ছেদ, দূরে সরে যাওয়া, চলে যাওয়া। আর কোনো অর্থ? বলে না, আর তো তেমন জানা নেই। যোগ মানে কি? যোগ মানে মিলন, তাহলে বিযোগ মানে বিশিষ্ট যে মিলন, তাহাই হচ্ছে বিয়োগ। এই অর্থ তুমি জানো না? ভবতীরাং বিয়োগে নমে সর্বাৎ অনাকচি, তুমি না বললে তার সন্দেশে, তাহলে কাঁদেন কেন? কালী যখন এই কথা ভুলে যায় তখন আর সহ্য করতে পারি না।
আবার যখন মনে আসে নিত্যলীলার কথা মনে পড়ে, আমরা মনে করি এক, তখন আবার চোখের জল কোথায় শুকিয়ে যায়। উদ্ধব, নারীর বেদন বুঝবে কেমন? তুমি তো পুরুষ, তোমাকে আমরা বোঝাতেও পারবো না, শুধু তুমি এতটুকুই শোনো, বোঝো। আর এই প্রকার তাকে গিয়ে বলো কোনোদিন যেন সান্ত্বনা দিতে না পাঠায়, না আসে। তাহলে গিয়ে তাকে পাঠিয়ে দিই, বলে কথাটি নয়। বললেই তিনি ছুটে আসবেন, কিন্তু অনুরাগময় মিলনে কোনোদিন সুখ হয় না। অনুরাগময় মিলনে যে সুখ হয়, অতএব তিনি তার সমস্ত কাজ সেরে যেদিন মনে হবে যে আমি বৃন্দাবনে যাই বা ইচ্ছা হবে, সেদিনই কেন তিনি আসেন, এর আগে যেন না আসেন। উদ্ধব মহাশয় ভাবছেন, এত বুক ফাটা দুঃখ, অসহ্য বেদনা, অথচ দেখো তাদের মুখের ভাষা, মনের ভাব কি প্রকার। উদ্ধব ভাবছেন, আমার কি করা কর্তব্য, কি বলবো কি বলবো না, কিছুই বুঝতে পারছেন না। আর উদ্ধব, তুমি আমাদের যে এই প্রকার উপদেশ করলে, আমি তো কিছু করিনি। বলে, তুমি করনি ঠিকই, কিন্তু তুমি তো তার বার্তা বয়ে এনেছ। এই যে উপদেশ, उद्धव देखो, श्याम तन श्याम मन श्याम है हमारा धन, आठों जाम ऊधो हमें श्याम ही सो काम है। আমাদের তনু মন প্রাণ ইন্দ্রিয় সকল কিছু কেবল শ্যামময়, কৃষ্ণময়ী। কৃষ্ণময়ী কৃষ্ণ যার অন্তরে বাহিরে, যাহা যা নেত্র পড়ে তাহা কৃষ্ণ স্ফুরে। আঠো জাম অষ্টপ্রহর কেবল আমাদের সর্বত্র শুধু শ্যাম শ্যাম শ্যাম, আর কেউ নেই। श्याम हिए श्याम जिए, श्याम बीने नाही दिए, आंधे की सो लकड़ी आधार, श्याम नाम हमारो है। আমরা শ্যাম নামেই বেঁচে আছি, শ্যাম নামামৃতেই পান করে আছি। অন্ধের যেমন যষ্টি, অন্ধের যেমন তার হাতের লাঠি একমাত্র সার, ভরসা, আস্থা, তেমনি একমাত্র এই শ্যাম নাম আধার, নাম আধার আমার। অতএব এই নাম যদি পরিত্যাগ হয়ে যায়, তাহলে আমরা কানে বাঁচব না। অতএব তাহলে श्यामवती श्यामवती श्याम ही है प्राणपति, श्याम सुखदाई सो भलाई शोभा धाम है। শ্যামই আমাদের পতি, শ্যামই আমাদের গতি, শ্যামই আমাদের ধাম, নাম, কাম, ইহকাল পরকাল সমস্ত কিছু। আর শুধু তাই নয়, উধো তুম ভয়ে বৌড়ে, পাতি লেগে আয়ে দৌড়ে। তুমি পাগল হয়ে পুঁথি লেগে দৌড়ে চলে এসছো আমাদের সান্ত্বনা দিতে, তুমি বুঝতে পারোনি। চুপ করে বলে, তুমি পুঁথি নিয়ে ওখান থেকে দৌড়ে ছুটে চলে এসছো আমাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্যে। জ্ঞান जो कहा रखो या रोम रोम शाम है। উদ্ধব, তুমি জানো তুমি যে জ্ঞান যোগ আমাদের উপদেশ করলে বা বললে, কোথায় রাখবো? উধো মানে নাহে 10-20, মন একটাই, যা প্রভু তোমার যাওয়ার সময় সঙ্গে নিয়ে চলে গেছে। তাহলে কোথায় জ্ঞান রাখবো, কোথায় যোগ রাখবো? এখানে রোমে রোমে শ্যাম বসে আছে। অতএব তোমার জ্ঞান যোগ তুমি পারলে ফিরিয়ে নিয়ে যাও, তা আমাদের জন্য নয়। কবি রত্না করে যেমন অনুভব সম্পন্ন বাণী, যেভাবেই হোক যিনি এই ভাবকে অনুভব করেছেন, তার মুখ থেকে, তার কলম থেকে এই প্রকারই বাণী নিঃসৃত হবে। আরেক কবি, কবি পদ্মাকর, তিনি বলছেন, উদ্ধব মানে আরেক কবির মুখ দিয়ে তিনি বলছেন, যেন উদ্ধব তুমি জানো না, প্রাণন কো প্যারে তন তাপকে হরন হারে, নন্দ কে দুলারে ব্রজবারে উহ মত হ্যায়। আমাদের প্রাণের থেকেও প্রাণ, কোটি প্রাণ নির্মঞ্চনীয়, প্রাণ প্রিয় নয়নকে তারে। নয়নের নীলমণি আমরা বলি, নয়ন তারা। আমাদের নয়নের যদি কোনো তারা থাকে, নয়ন থাকলেও যদি নয়ন মণি না থাকে, চোখে দেখা যায় না, তিনি আমাদের নয়নের মণি। সেই সঙ্গে নন্দকে দুলারে ব্রজবারে হুমত হ্যায়, একমাত্র নন্দনন্দনে আমাদের এই সমস্ত আনন্দের মূল উৎস।
कहे पद्माकर उर्जे उर अंतर जो अंतर चाहे होते ना अंतर चाहत है। অনেক শব্দালঙ্কার দিয়েছে এখানে কবি পদ্মাকর বলছেন উর্জে উর অন্তর সো, ওই যারে চাই উকাশিতে শেষ হইয়া আছে শীতে, এই একই বাণী একই হবে। আর অন্তর চাহে হতে না অন্তর চাহত হয়, যার থেকে অন্তর হতে বিদূর হতে দূরে সরে যেতে চাই কিন্তু কোনো মতেই পারি না, সে আরো অন্তরায় যেন দূর করে দেয়। অতএব নয়নে নয়নে বসে হ্যায় অঙ্গ অঙ্গনে লসে হ্যায়, আমাদের নয়নে বসে আছে, অঙ্গে অঙ্গে মিশে আছে। রোম রোম হুলসে হ্যায় নিঃসে হুঁসো কাহাতে হ্যায়, রোমে রোমে এখানে শ্যাম বসে, যদিও বা বের হবে এ পথে দিয়ে কে বের করবে, আমরা তো বের করেও পারি না। তুমি যদি পারো আমাদের হৃদয় থেকে শ্যামকে বের করে তারপর সেই হৃদয়ে জ্ঞানযোগকে রেখে যাও। এইরকম ভাব এইরকম ভাষা उद्धव कोनोदिन कल्पनाओं करेंगे। उद्धव वो गोविंद मथुरा में कोई और है, यहाँ तो मेरे गोविंद मोही मोही में रहते हैं। शेषे जो कथा बोललेन उद्धव हासबेन ना आश्चर्य हबेन। उद्धव তোমাদের মথুরায় যে গোবিন্দ সে গোবিন্দ অন্য গোবিন্দ, আর আপনাদের গোবিন্দ বলে ইহা जो मेरे गोविंद मोहे मोहे মহি মহিমে রহতে হ্যায়। এখানে আমাদের যে গোবিন্দ তিনি যে কথা বলেছেন বৃন্দাবনম পরিত্যাজ্য পাদমেকং নগচ্ছামি প্রকৃতিক তিনি সত্যবাদ, তার কথা মিথ্যা হতে পারে না। আমাদের প্রত্যেকের মধ্যে আমাদের গোবিন্দ সমাহিত হয়ে গেছে। তাহলে আমি যার কথা বলছি বলে তোমাদের মথুরার গোবিন্দ আলাদা। তর্ক করতে করতে যুক্তি দিতে দিতে এমন কক্ষায় উদ্ধবকে ফেললেন, উদ্ধবের মতো মনীষীর বাকরুদ্ধ হয়ে গেল। বাস্তবিক কৃষ্ণকেই আলাদা করে দিল। কথাটা যে একেবারে অতাত্ত্বিক তাও তো নয়, কারণ বৃন্দাবনের কৃষ্ণ মথুরার কৃষ্ণ তত্ত্ব তো এক হলো, স্বরূপতে কিছু কিছু ভেদ আছে। কারণ বৃন্দাবনের কৃষ্ণ পরিপূর্ণতম স্বরূপ, ধীর ললিত নায়ক। মথুরার কৃষ্ণ পূর্ণতর স্বরূপ, ধীর শান্ত নায়ক। আর দ্বারকার কৃষ্ণ পূর্ণ স্বরূপ, ধীর উদাত্ত নায়ক। আর বাকি থাকলো নাট্যশাস্ত্রের আর একজন ধীর উদ্ধত নায়ক, উনি হচ্ছেন কুরুক্ষেত্রের যে কৃষ্ণ, উনি হলেন ধীর উদ্ধত নায়ক বা ধীর উদ্ধত কৃষ্ণ। অতএব এইখানে গোপীগণ বলতে বলতে এমন জায়গায় এনে উদ্ধবকে দাঁড় করিয়ে দিলেন, শেষে গিয়ে বলছেন যে মথুরার কৃষ্ণ আলাদা, আমাদের কৃষ্ণ আলাদা। এই কথা বলতে বলতে শেষে গিয়ে উনি চলে যাবেন। বললেন আপনি আপনার প্রিয়তমের জন্য কিছু দেবেন না? রাধারানী চক্ষুটাকে বন্ধ করে অজস্র অশ্রুপাতে প্লাবিত হয়ে বলছেন না। কেন? দেবার মতো আর কিছু নেই, কিছুই নেই না, সামান্যতম কিছু। উদ্ধব তুমি জানো না আমরা কিভাবে সমর্পণ করছি। যা ছিল তোমার প্রভু, নিঠুর প্রভু আমাদেরকে কাঙালিনী করে নিচেড়ে নিয়ে আগ থেকে যখন রস নিঃশোষণ করে তার মধ্যে মনে এক বিন্দু দুই এক বিন্দু রস ছেড়ে দেয়, কিন্তু তোমার প্রভু আমাদের কিছুই ছেড়ে দেয়নি, সমস্তটাই নিয়ে চলে গেছে, কিছুই নেই দেওয়ার মতো। তথাপি তিনি যদি কিছু বলেন আমি কি বলবো। অনেক অনুনয় বিনয় করার পর তিনি একটা জীর্ণ পত্র হাতে নিলেন। এখানে আমরা প্রথম দিন বলেছিলাম যে উদ্ধব আসার সঙ্গে তার চিঠি নিয়ে ছেঁড়াছেড়ি শুরু করেছিল, কাড়াকাড়ি করেছিল, এই বর্ণনা আমরা কোথাও পাই না, ওটা চিত্রনাট্যে দেখানো হয়েছে। কিন্তু গোপাল চক্রতে শ্রীপ্রভু পরিষ্কার বলেছেন যে তিনি চিঠি দিয়েছিলেন একটা জীর্ণ পত্রে। এটা আমরা শেষে গিয়ে আস্বাদন করব। এইভাবে শ্রী উদ্ধব মহাশয় রাধারানীর কাছ থেকে বিদায় নিলেন। উদ্ধব এসেছিলেন কৃষ্ণ নাম করতে করতে, আজ তিনি রাধা নামে মুখরিত হয়ে। ব্রজবাসীরা খুব সুন্দর বলে উধো সুধো হেঁকে চলে গেল। এসেছিলেন জ্ঞানের গরিমা নিয়ে, আজ ফিরে আসেন প্রেমের মধুরিমা নিয়ে। তার মনের মধ্যে যে অভিমান বা সেই যে একটা ভাব ছিল
ব্রজবাসীদেরকে সান্ত্বনা দেয় এমন কি ব্যাপার, কিন্তু আজ তিনি বুঝতে পারলেন জগতে ব্রহ্মাণ্ডে যদি কোনো কঠিনতম কার্য থাকে তাহলে এই ব্রজ প্রেমিকাদের, বিশেষ করে ব্রজবাসী বা তার মধ্যে ব্রজ প্রেমিকাদের সান্ত্বনা দেওয়া। এইভাবে তিনি রাজার কাছ থেকে চলে আসলেন শ্রী নন্দ যশোদা, অন্যান্য ব্রজবাসী ইত্যাদির কাছে। তারা সকলে বিবিধ প্রকারের উপহার দিতে লাগলেন। বিশেষ করে ব্রজরাজ এবং শ্রী মা মানে যশোমতী ইত্যাদি, তারা শ্রী বসুদেব মহাশয়, গর্গাচার্য, দেবকী, রোহিণী ইত্যাদির জন্য প্রচুর পরিমাণে ঘৃত, শর্করা, গোরস ইত্যাদি সমস্ত কিছু দান করলেন। অন্যান্য জননী স্থানীয় যারা, তারা প্রায় করে দিলেন খাবার, মানে প্রিয় তার মতিচুর লাড্ডু, বিবিধ প্রকারের ডালবাটি চুরমা ইত্যাদি, যে চুর লাড্ডু, মতিচুর লাড্ডু, বিবিধ প্রকারের মাখনজাত দ্রব্য, দুধ মানে সর, ছনি, ছানা, সরভাজা ইত্যাদি, গোরস, ঘৃত, ঘৃতপক্ষ বস্তু ইত্যাদি। সখারা দিলেন বনফুল, ফল এবং গুঞ্জা ইত্যাদি। তার মধ্যে কিছু ব্রজবালা দিলেন। শ্রী নন্দবাবা দিয়েছেন বিবিধ প্রকারের কস্তুরী, হাতির দাঁত বা ইত্যাদি দিয়ে বিবিধ প্রকারের সূচি শিল্প, বহুমূল্য বসন, এই সমস্ত কিছু। সেই সঙ্গে শ্রদ্ধ মহাশয়কেও কেউ কেউ বিবিধ প্রকারের বস্ত্র, ভূষণ, অন্যান্য আভূষণ ইত্যাদি বিবিধ উপহার দান করেছিলেন, কেউ বাকি নেই। সকলে উদ্ধব মহাশয় মনে করছেন যে এত উপহার আমি মনে রাখবো কী করে, কৃষ্ণকে বলবো কীভাবে। কিন্তু মুহূর্তের মধ্যে সংশয় কেটে গেল। যে উপহারগুলো দিলেন তার মধ্যে এমন এমন কিছু চিহ্ন ছিল যা দেখলে কৃষ্ণ বুঝতে পারবে যে কে কোনটা দিয়েছে। আলাদা করে কারণ নাম উচ্চারণ করে বলার কোনো প্রয়োজন হবে না। উদ্ধব মহাশয়ের একান্ত ইচ্ছা ছিল যে তিনি পায়ে হেঁটেই যাবেন, কারণ নন্দবাবা তার সঙ্গে সঙ্গে যাচ্ছে। নন্দবাবা রাজ্যে অবস্থা বলবার মতো নয়। হঠাৎ করে তিনি, তার মনোভাব পরিবর্তন হয়ে গেল। তিনি যে কথা প্রথমে বলেছিলেন, ন মাতা ন পিতা তস্য ন ভর্তা ন সুতা দয়, উদ্ধব মহাশয় এই কথা শ্রী ব্রজগোপীরাও বলেছেন, নন্দবাদিও বলছেন যে উদ্ধব মহাশয় দেখলেন চুলচেরা শাস্ত্রযুক্তি বা মানে খুব সূক্ষ্ম ধী সম্পন্ন তার্কিক বুদ্ধিতে ভগবানের ভগবত্তাকে খণ্ডন করে বা করা যায় এমন অনেক পণ্ডিতকে জগতে দেখা যায়, কিন্তু বিশুদ্ধ প্রীতির দ্বারা ভগবত্তাকে খণ্ডন করা একমাত্র এই ব্রজবাসীর মধ্যেই দেখা গেল, আর কাউকে দেখেন। তিনি কি করে ভগবান হবেন? যদি ভগবান হতো, আমার কৃষ্ণ ভগবান ধীর, স্থির, শান্ত, সত্যবাদ, আমার কৃষ্ণ চঞ্চল, ঝুটা খায়, মিথ্যা কথা বলে, আমার কৃষ্ণ কি করে ভগবান হবে? তথাপি উদ্ধব বলি শোনো, এই কথাটুকু বলতে নন্দবাবার যে কত ব্যথা হয়েছে যদি উদ্ধব বুঝতে পারতেন, জানি না বুঝেছেন কিনা। মনসো বৃত্তয় নসু কৃষ্ণ পাদম বুজাশ্রয়া বাচো অভিধায়িনীর নাম কায়স্তৎপ্রহবরা দিশু কর্মবীর ব্রহ্মপাদানাং যত্র কাপীশ্বরেচ্ছয়া মঙ্গলাচরিতের দানে রতির্ন কৃষ্ণ ঈশ্বরে। এই ব্যাখ্যা কিছু নেই, কবিরাজ আমাদের বলে দিয়ে গেছেন। কৃষ্ণ প্রেমার এক অদ্ভুত স্বভাব, গুরু সম লঘুকেও করায় দাস্যভাব। অন্যের কথা ব্রজে নন্দ মহাশয়, সেহ কৃষ্ণের চরণে রতিমতি যে মালয়। শোনো উদ্ধব, তোমার কৃষ্ণ আমার তনয়, দেহ ঈশ্বর হেন যদি তোমার মনে লয়। এই বাক্যই তো পরিষ্কার। তোমার কৃষ্ণ আর আমার তনয়, মানে তোমার ভগবান আমার পুত্র, মাঝখানে একই কৃষ্ণ। তুমি যেভাবে নাও নাও, আমি যেভাবে নিয়েছি সেইভাবেই নেব। বিশ্বের কারো সাধ্য নেই, কোনো শাস্ত্র, যুক্তি, প্রলোভন, এমনকি স্বয়ং তারও সাধ্য নেই যে আমার হৃদয়ের কাছ থেকে এই ভাবনাকে বিদূরিত করে। শোনো উদ্ধব, তোমার কৃষ্ণ আমার তনয়। এই যে তুমি আমি, এই শব্দটার মধ্যেই তো সম্বন্ধ।
তোমার কৃষ্ণ মানে তদীয়তাময়, আর আমার তনয় মানে মদীয়তাময়। কোথায় যাবে? যাকে দেখি এত বড় স্পর্ধ আমাকে ছেড়ে চলে যাবে? প্রেমের মধ্যে এমন মদীয়তাময় ভাব যে প্রেমে তিনি চিরকাল বদ্ধ। শোনো উদ্ধব, তোমার কৃষ্ণ আমার তনয়, দেহ ঈশ্বর হেন যদি তোমার মনে লয়, তথাপি তাহাতে মোর রহু মনোবৃত্তি, তোমার কৃষ্ণেতে মোর হৌক রতিমতি। নন্দ বাবার কি রতিমতি কামনার বাকি আছে কিছু? তিনি কি চাইবেন যে আমার রতিমতি হোক? তো সর্বসিদ্ধ, জন্মসিদ্ধ, স্বাভাবিক। তথাপি উদ্ধবের কাছে বলছেন, উদ্ধব আমি অন্য কিছু চাই না, সে ফিরে আসুক বা না আসুক, শুধু একটাই চাই, আমার যে পুত্র, কোনো পিতা মাতা কোনোদিন বলে না আমার পুত্রের আবার রতিমতি হোক। ভক্তকে দেখা যায় মালা জপ করতে, কোনো পিতা মাতাকে দেখা যায় আমার পুত্র, আমার ছেলে, আমার পুত্র, আমার পুত্র বলে মালা জপ করতে? ভগবান জগৎকে এমনভাবেই তৈরি করেছেন, যেদিন থেকে গর্ভধারণে বুঝতে পারলেন আমার গর্ভে সন্তান, সেই দিন থেকেই তার স্নেহ তিলে তিলে জন্মাতে থাকে। সেই স্নেহ, সেই সন্তান যখন বাইরে প্রসব হয়, সন্তান নয়, তার অন্তরের স্নেহই যেন বাইরে সন্তানদের প্রকটিত হল। অহভাগ্যম অহভাগ্যম নন্দগোপ প্রযোগসম জন্মিত্রম পরমানন্দম পূর্ণ ব্রহ্ম সনাতনম। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে যে আনন্দ কন্দ, তার একটুখানি কণা অংশ পুত্রের মধ্যে থাকে বলে মা পুত্রকে নিয়ে আনন্দে মেতে ওঠে। আর স্বয়ং আনন্দকন্দ আজ তার পুত্র হয়ে তার কোলে, জননী জননীর কোলে, তার কত আনন্দ সুখ, এই তার কেউ কোনো ব্যাখ্যা করতে পারে? অনির্বচনীয় সুখ, অবাক মনস্ক গোচর সুখ। বেল যতই নীতি নীতি করুক, এখানে এসে আরো নীতি নীতি করতে হবে তাকে। অতএব নন্দবাজ কত দুঃখে বলছেন যে সেই রতির্ণ কৃষ্ণ ঈশ্বরে, তোমার সেই কৃষ্ণেতে আমার রতিমতি হোক। এখানে শ্রী চক্রবর্তীবাদ বলছেন কি অন্য কিছু নয়, তার কারণ বিরহ বৈবস্যেন বিষয়ালম্বনস্য সস্মেন ঔদাসীন্য জ্ঞানেন চ জনিতে মহাদ্বৈনে স্বস্বভাবাৎ স্বভাব বিচ্যুতির দাস্যভাব গ্রহণঞ্চ। অর্থাৎ বিরহ বৈবস্যেন মানে অত্যন্ত বিরহ বিবশতায় এবং বিষয় আলম্বনস্য সস্মিন ঔদাসীন্য জ্ঞানেন। বিষয় আলম্বন এখানে তার পুত্র শ্রীকৃষ্ণ, আশ্রয় আলম্বন তিনি। আজ পিতামাতায় পুত্রের উদাসীনতা দেখে কি করে বুঝলেন এই যে উদ্ধবকে পাঠিয়েছেন, নিজে আসেননি? প্রকৃতপক্ষে এটা উদাসীনতা নয়, কিন্তু বাইরে তো তাই দেখা যায়, লোকে তো তাই বলবে, ও নিজে আসতে পারেনি, বাড়ির চাকরকে পাঠিয়েছে। গোপীরাই তাই বলেছে। সস্মিন ঔদাসীন্য জ্ঞানেন, নিজের প্রতি উদাসীন জ্ঞানে, চ জনিতে মহাদৈন্যে এবং তার থেকে জাত যে মহাদৈন্য, স্বস্বভাব বিচ্যুতির দাস্যভাব গ্রহণঞ্চ। স্বস্বভাব মানে বাৎসল্য ভাব, সেই ভাবকে বিচ্যুতি করিয়ে দাস্যভাব গ্রহণ করিয়েছে। এটা সঞ্চারী ভাব, এটা স্থায়ী ভাব নয়। নন্দ যশোদার বাৎসল্যই হচ্ছে স্থায়ী ভাব, এটা সামান্য জলে দাগ কাটার মতো একটুখানি এসছে। এইভাবে উদ্ধব মহাশয়কে তিনি চোখের জলে বিদায় দিলেন। উদ্ধব তো রথে উঠতে পারছে না, যতক্ষণ পর্যন্ত তিনি তার সঙ্গে চলেছেন। মর্যাদায় কি করে গুরুজনকে রেখে তিনি রথে উঠেন। পরে হাত বিনতি করে বললেন, বাবা আপনি ফিরে যান, আমি যাই, কারণ তিনি আমার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছে, আমার অনেক বিলম্ব হয়ে গেছে। তিনি আর বেশি দূর গেলেন না, ওইখানে দাঁড়িয়ে রইলেন। কিছু দূর গিয়ে উদ্ধব বাধ্য হয়ে আর রথে উঠলেন। রথে সোজাভাবে যাবেন তো, পিছন দিকে যাচ্ছে। নন্দবাবা দাঁড়িয়েছে, তার দিকে পিঠ দিকে কি করে যায়, বুক ফেটে যাচ্ছে, যাওয়ার ইচ্ছা নেই কোনো মতে। এত কঠোর দায়িত্ব কর্তব্য কাকে বলে বুঝতে পারলেন? আজ তিনি তো পড়েছেন সেই দায়িত্ব কর্তব্যের মাঝে। একদিকে প্রভু,
একদিকে তার প্রিয় ব্রজবাসী, মনটা চায় না কোনো মতে। রক্ত অনেক দিন অপেক্ষা করে আছে, রক্ত চলছে, সারিতে তো রক্ত চালিয়ে নিয়ে যাচ্ছে। ধীরে ধীরে ব্রজের ধুলায় দূষিত হয়ে গেল বিশ্বনাথ শ্রীপদ। নন্দ বাবা দূর থেকে ঝাপসা আচর দেখছি। মহাশয় ভাবছেন চলে যাচ্ছি, আর কোনোদিন আসতে পারবো কিনা জানি না। একবার সারথী বললেন দাঁড়া। সারথী বুঝতে পারেননি। উদ্ধবের খুব ইচ্ছা ছিল আজ সকলের ফাঁকে, সকলের মাঝে তিনি যা করতে পারেননি, সমস্ত আভূষণ বসন আদি রথের মধ্যে খুলে ব্রজের রথের মধ্যে ইচ্ছা হতে পারে যার পদধূলি করে বাঞ্ছনা। ব্রহ্মমণি সুকমলা ত্রিদশ বাঞ্ছিত যার রজনে राधे तेरे चरणों की घर धूल जमीन जाए। सच कहता हूँ तकदीर मेरी बदल जाए। राधे तेरे चरणों की श्यामा तेरे चरणों की गर धूल जो मिल जाए। सच कहता हूँ मेरी तकदीर बदल जाए। राधे तेरे चरणों की सुनता हूँ तेरी रहमत दिन रात बरसती है। एक बूंद जो मिल जाए, एक बूंद जो मिल जाए, तकदीर बदल जाए। राधे तेरे चरणों की ये मन बड़ा चंचल है, कैसे तेरा भजन करूं। আমার মতো দুষ্ট মন বলে আর ত্রিভুবনে নেই। কত বলি কত বুঝি, আমার মতো জ্ঞান পাপিও নেই। সব বুঝেও বোঝে না, আবার সেই বিষয়ে কারণে দৌড়ায় তোমার চরণ ধুলে থেকে। রাধে কৃপা করো যেন এই মন শুনে তোমার চরণ কমলকেই চিন্তন করে। জাগ্রত স্বপ্ন সুষুপ্তি সুস্থূরতম এই রাধা পাধার জোচ্ছাটা আমার স্বপনে জাগরণে সুষুপ্তিতে যেন তোমার পাদর ছটাই স্ফুরিত হয়, আর কিছু না হয়। ये मन बड़ा चंचल है, कैसे तेरा भजन करूं। जितना इसे समझाऊं, जितना इसे समझाऊं, उतना ही मचल जाए। राधे तेरे चरणों की नजरों से गिराना ना, चाहे जितनी सजा देना। আমি যতই অপরাধ করি জানি আমি অপরাধী, যাবত জনম ভোর মোর অপরাধে হইল ভোর। নিষ্কপটে না বুঝিল তোমা তথাপিও তুমি গতি।
আমি যতই অপরাধ করি তুমি আমাকে বরং হেও বৃন্দাবনে কৃমির বরং স্যার আমাকে বৃন্দাবনে একটা কৃমিকে গুরুমলতা করে রেখো, দণ্ড দিয়ে এখানেই দিও, কিন্তু ব্রজের বাইরে দিও না, তোমার চরণ ছাড়া করে দেয়। नजरों से गिराना चाहे जितनी सजा देना, नजरों से जो गिरे जाए, नजरों से जो गिरी जाए, मुश्किल ही संभल पाए, राधे तेरे चरणों की, राधे इस जीवन की बस एक ही तमन्ना है, तुम सामने हो मेरे, तुम सामने हो मेरे, मेरा दम ही निकल जाए। এই কি বাকি আমার প্রতি কোনোদিন হবে? আমি তোমার প্রতি ছবি তোমাকে দেখতে দেখতে হা রাধে বলে প্রাণ ত্যাগ করবো? না জানি কত সৌভাগ্যে বিখ্যাত জয়পুরের রাজা মান সিং ছোট ভাই মোহন সিং কোনো মতেই মানি না, নিয়ে যাবেন ওদিকে পণ্ডিত বাবার কাছে নিয়ে যাবে। পণ্ডিত বাবা তখন অপ্রকর সেজে বললেন, যা গুলাল নিয়া, ইত্র নিয়া, চাদর নিয়া। ছোট ভাই মথুরায় দৌড়েছেন, মনে হয় সেজে বুঝেই বড় বাবার দর্শনে যাবেন। এদিকে তিনি সেই সমস্ত রেখে মাদুরে শুয়ে ছোট ভাই মদনকে বলছেন একটা কণ্ঠিমালা নিয়ে আয়। ছোট ভাই সবে একটু কুটিরের বাইরে গেছে, কণ্ঠিমালা নিয়ে আস্তে আস্তে দেখছেন মানসিংহ হা রাধে হা রাধে হা রাধে মাত্র 3 বার, সঙ্গে সঙ্গে প্রাণ থেকে ডুবে গেল, চলে গেলেন পণ্ডিত বাবার কাছে। এমন ভাগ্য আমার হবে কোনোদিন? আমি তো দৃষ্টির শিরোমণি, কিন্তু প্রার্থনা কি তোমার মনে উপজয় লোক, राधे इस जीवन की बस एक ही तमन्ना है, तुम सामने हो मेरे, मेरा दम ही निकल जाए, राधे तेरे चरणों की, श्यामा तेरे चरणों की, गरे धूल जो मिल जाए, राधे तेरे चरणों की। ইচ্ছা মতো তিনি ব্রজের রথের থেকে নেমে ব্রজরাজে ভালো করে গড়াগড়ি দিয়ে সড়কে ঢুকলেন। আর প্রভুর আবার কি ভাব হলো কি জানে। তারপরে আবার তিনি নিজেকে সম্বোধন করে চিঠিখানিকে বুকে নিয়ে রাধারানীর প্রেমের ধন তার শ্রীহস্তে দেওয়া লিপি এই রূপে গিয়ে তিনি উপস্থিত হলেন। ওদিকে দূর থেকে শ্রীকৃষ্ণচন্দ্র দেখতে পেয়ে তাড়াতাড়ি দৌড়ে নেমে এসছেন উদ্ধবকে দেখেই, কারণ তিনি এসে নিয়ে গেছেন কোথায়, অন্য কারোর সঙ্গে কথা বলতে দেননি, সোজা নিয়ে গেছেন একেবারে নিজের বাড়ি ভবনে। মুহুর আলিঙ্গনা দেবীর আবৃত্ত নিভৃত স্থান আনিলায়। উদ্ধব এতদূর থেকে এসছেন, তিনি না যত উত্তেজিত তার থেকে কোটিগুণ উত্তেজিত তার প্রভু। বারবার মুহুর্মুহু আলিঙ্গন করছেন তার আদরলম্বিত ভুজে। হাতে ধরে নিয়ে চলে গেলেন নিভৃত স্থানে। সকলে বুঝলেন কোনো রহ আলাপ হবে। উদ্ধব কেমন আছো? উদ্ধব তুমি এত দেরি করলে? উদ্ধব এতদিন আসনি কেন? উদ্ধব কি এনেছো বলো? আমার মা বাবা কেমন আছে? উদ্ধব সকালবার গাভী। উদ্ধব কথা বলছে না কেন?
তুমি আমাকে কথা বলতে দিচ্ছ, যে আমি বলবো? তুমিই তো বলেছিলে। উদ্ধব, তুমি জানো কতদিন পর এলে? জানি। তুমি কি জানো আমার আসার ইচ্ছা ছিল না? কেন? তুমি আমাকে ছেড়ে থাকবে? তোমার আসার ইচ্ছা নেই কেন উদ্ধব? তুমি আমাকে ব্রজে কি জন্য পাঠিয়েছ? ব্রজবাসীদের সান্ত্বনা দিতে? আর আর কি? আর কোনো কারণ নেই? তুমি বলো, তুমি বলো। ভগবান চুপ হয়ে গেলেন। বুঝতে পারছে মনে মনে খুব খুশি, উদ্ধব মরমী হয়ে এসছেন। উদ্ধবকে যেই জন্য পাঠিয়েছিলাম ব্রজদাসে রসায়িত হয়ে প্রাণ ভরে এসছে। প্রথমেই বললেন, একটা কথা বলবো? কি? তুমি তো ঈশ্বর, তুমি মায়াপতি, মুক্তিপদ, সকলকে বেঁধে রাখো, মুক্তি দান করো। কিন্তু তুমি কি জানো তুমি কোথাও বাধা, তুমি বদ্ধ? কোথায়? তুমি জানো না? তুমি বলো। আমার মনে হয় ব্রজবাসীর প্রেম থেকে তুমি কোনোদিন উদিন মুক্ত হতে পারবে না। বন্ধনানি খলু বহুনি সন্তি, কিন্তু প্রেম বন্ধনম দৃঢ় বন্ধনম আহু। বাইরের বন্ধন, বাইরের রজ্জু দেখা যায়, প্রেমের বন্ধন কোনোদিন দেখা যায় না। আর সেই প্রেমের বন্ধনেই তুমি চির বাধা। যেমনই বলেছেন, সঙ্গে সঙ্গে মথুরানা তার আদরলম্বিত ভুজে তাকে এমন আবদ্ধ করলে, অজস্র অশ্রুপাতে তাকে সেখানেই পথের ধূলিকণা দূর করে দিলেন, সিদ্ধ করে দিলেন। মনে প্রাণে ভাবছেন, আনন্দের হিল্লোল উঠছে। উদ্ধব উদ্ধব আবার একেবারে যথাযথ তৈরি হয়ে এসছে। আমি যে জন্যে পাঠিয়েছিলাম ঠিক সেইভাবেই এসছে। এক ব্যক্তির দ্বারাই আমার সমস্ত কাজ হয়ে গেছে। অন্তর্যামী কি বুঝতে বাকি আছে? পিতামাতার সান্ত্বনা, ব্রজগোপীর সান্ত্বনা, গোপীগণের প্রেমের বিজয় বৈজয়ন্তী পতাকা জগতে উত্তোলিত করা, সেই সঙ্গে নিজে ব্রজভাব জ্ঞাত হয়ে ব্রজরসে রসায়িত হওয়া। এই জন্য আমরা দ্বারকালীলায় গিয়ে দেখি সম্পূর্ণ যাদবগণের মধ্যে মাতা রোহিণী এবং শ্রী উদ্ধব, এই দুজনই হচ্ছেন ব্রজ রসাভিজ্ঞ। বাকি আর তো কেউ নেই। রোহিণী বা বকুলে ছিলেন, আর উদ্ধব তো 10 মাস যে শিক্ষা লাভ করে গেছে তা তো আর বলার কিছু নয়। ধীরে ধীরে একটু করে একটা করে উপায়ন তিনি তার সামনে রাখতে থাকেন। অর্ধম ভবৎ প্রভাবেন মায়া তত্র সমাহিতম ভবৎ প্রয়াণ পর্যন্ত অর্ধম পর্যবসীয়তে। আমি মোটামুটি অর্ধেক কাজ করে এসেছি শ্রীযুক্তর মতে। এরপর তুমি আর কোনোদিন কাউকে পাঠিও না, বা এরপরে তুমি যদি না যাও তাহলে তাদের দ্বারা, অন্য কারোর দ্বারা কোনোদিন কিছুই হবে না। কণ্ঠম বিবরম মুহু কুণ্ঠম পূর্বন উদয়তি। আর শুধু তাই নয়, বিশেষ করে গোপীদের কথা এখনো কিছু বলেননি, গোপালগুলো সামনে রেখেছেন। ও এটা শ্রীরাম দিয়েছে না, ওটা সুধা, ও ওটা মধুমঙ্গল, এটা এই মা দিয়েছেন না বিমলা মা। এইভাবে একটা করে মা যশোদার উপায়নটা দূরে পড়ে। যেমনই বলছেন, ওটা বেশি মা দিয়েছে না। মাদেই তো প্রসূতি, আবার প্রসূতি, আবার গর্ভধারিণী। তুমি চিনলে কি করে? আমার কোনোটাই চিনতে ভুল হয়েছে কিন্তু আমি তো জানি না, সবাই মিলে দিয়েছে, সব একাকার হয়ে আছে। কিন্তু এটা যে মা যশোদা দিয়েছে, বিশেষ করে কিছু কয়েকজনের উপহার আমি মনে রেখেছিলাম। আমি দেখতাম যে তুমি কিভাবে তাদেরকে শনাক্ত করো। উদ্ধব, তুমি আমার পরীক্ষা নিচ্ছ? না, আমি এক দোদুল্যমান অবস্থায়। আমার আসার ইচ্ছা ছিল না, আমি শুধু তোমার জন্য এসেছি। প্রথমে তো যাওয়ার ইচ্ছা ছিল না, তোমার জন্য গেছি। আর তারপরও আসার ইচ্ছা ছিল না, তোমার জন্য এসেছি। বলছেন সবই আমার জন্যে। তাদের আনন্দের কারণও আমি, তাদের দুঃখের কারণও আমি, তোমার প্রেরণের কারণও আমি, আগমনের কারণও আমি তো সব। লোকে বলে অনাদিরাদি গোবিন্দ, আর রসিকেরা, ভাবুকেরা, দুঃখী ভক্তরা কি বলে নাটের নাট। এই তো সকলে কাঠালি কলা, সর্বগুরুর গুরু, যা কিছু সবই চালায়, এই সমস্ত। এই জন্যই তো একটা দুঃখ, এর জন্যই তো আমার বৃন্দাবন বাস, এই জন্য আমার বাড়ির ব্যবসা বাণিজ্য, ঘর দুয়ার, আত্মীয় স্বজন সব গেছে, আজ এখানে সে ভিক্ষা করে ঘুরে বেড়াচ্ছি, সব এই জন্যে। বলো
যা মনে চাই, যা প্রাণে চাই, যা যা মনে আছে সব উগলিয়ে বলো, কারণ আমি সব। একাধারে কি যে তত্ত্ব কথা বললেন আর কি বললেন তা বুঝিবে রসিকজন, না বুঝিবে। একদিন রাজসভায় হঠাৎ করে যশোদার প্রসঙ্গ আলোচনা হতে হতে এমন বালকের মতো তিনি রোরুত্তমান হয়ে উঠলেন। তাড়াতাড়ি লজ্জিত হয়ে মুখে কাপড় দিয়ে সভা থেকে ফিরে চলে আসলেন। কিসের সভা, কে সভা করে? মনের মধ্যে যে কি বিরহ সিন্ধু বাষ্পায়িত আলোড়িত বিলোড়িত হচ্ছে, একমাত্র জ্ঞাতা সেখানে উদ্ধব বা রহিমা কিছুটা বুঝলেও হয়তো বুঝতে পারবে, কিন্তু তিনি তো সামনে যেতে পারেন না। এইভাবে উদ্ধব মহাশয় চুপ করে রয়েছেন। শেষে গিয়ে শ্রী শ্যামসুন্দর একদিন বলছেন, এক রহ জায়গায় নিবৃত্তি নিয়ে গিয়ে বলছেন, উদ্ধব তুমি এর কথা তার কথা সকলের কথা বলো, কিন্তু কই তার কথা তো বলো না। কার কথা? তুমি জানো না আমি কার কথা জিজ্ঞাসা করছি? বলে না, স্পষ্ট করে না বললে আমি বুঝবো কি করে? সত্যি তুমি বুঝতে পারোনি? তুমি বলো, তুমি সবার কথা বলছো, কই সেই রায়ধন কথা তো কিছু বলছো না। তিনি তোমার জন্য কিছু বলেনি, হতেই পারে না। তুমি শুনবে তাদের কথা, তাদের কথা শোনো। রূপস্বামী কি বলছে? ভ্রমতি ভবন গর্ভে নির্নিমিত্তম হসন্তি প্রথয়তি তব বার্তাং চেতনা চেতনেষু লুঠতি চ ভুবি রাধা কম্পিতাঙ্গী মুরারি বিষম বিরহ স্বেদ গাড়ি বিভ্রান্ত চিত্তা। শোনো তোমার শ্রী রাধার অবস্থা। তোমার বিষম বিরহতে এমন অবস্থা হয়েছে যে রাধার বিবর্ণিত অবস্থা। কারণ প্রথমে চিত্রজল্প, তারপরে উদ্ঘূর্ণা, আর এই উদ্ঘূর্ণা দশা দেখেই শ্রদ্ধা মহাশয় তিনি ফিরে আসছেন। কখনো গৃহের মধ্যে ভ্রমণ করছেন, যদ্যপি এখানে গৃহ বলছেন মানে কুঞ্জাতির মধ্যে। কখনো অন্ধকারের মধ্যে হাস্য পরিহাস, কখনো পুরো পাগলের প্রলাপ, কখনো চেতন অচেতন বস্তু মাত্রেই তোমার বার্তা জিজ্ঞাসা করছেন, আবার কখনো বা ভীষণভাবে কাঁপতে কাঁপতে কম্পিত কলে পরে শুকনো কলাপাতার মতো ভূমিতে গড়িয়ে পড়ছেন। শুধু তাই নয়, অট্টহাস পটলম নির্মাতি ঘর্মাম্বু ভাগ ঘর ঘর ভয়নাথ অঘৌষম। এমনভাবে অট্ট হাসি করছেন, মনে হচ্ছে যেন কোনো পাগলের উন্মাদিনী। ঠিকই তো, দিব্যন মাদিনী কাজ তিনি, দিব্যন্মার দশায় এই সমস্ত কিছু। শেষে গিয়ে বলছেন, কিছুই দেয়নি না, শুধু এতটুকুই বলেছেন যে তোমার প্রভু আমাদের কাকালুকি করে চলে গেছে, যা দেওয়ার বৃন্দাবনে থাকতেই সমস্ত কিছু দিয়ে দিয়েছে, অতএব এখন আর কি দেব। তোমার বিরাট বিরাট এই বিরহরূপী নিদাহ তাপে, যেমন প্রচণ্ড দাবদাহে সরোবরের জল শুকিয়ে গেলে সরোবরের বড় বড় কঠিন প্রাণ মিন এবং কুর্মগুলো কাদার মধ্যে কি কোনো মতে প্রাণ রক্ষা করে, তেমনি তোমার বিরাট বিরহ নিদাগরূপী তাপে তাদের প্রেম সাগরের সমস্ত জল শুকিয়ে গেছে। তাদের কঠিন প্রাণগুলি তোমার আশা বাণীরূপী কর্তব্যের মধ্যে কোনো মতে বেঁচে আছে। ওই যে তুমি বলেছো আসবো, এই জন্য তারা প্রাণ ত্যাগ করতে পারে না। এরপর তোমার দর্শন স্পর্শন মিলনরূপী যদি প্রচুরতর বাড়ি বর্ষণ না হয়, তাদের প্রাণ রক্ষা করা ভীষণ কঠিন হয়ে পড়বে। এরপর তুমি কি করবে তুমি জানো, আমার যাওয়ার আমি বলব। উদ্ধব মনে হয় তুমি কিছু গোপন করছো। শেষে দেখলেন প্রিয়তমার বাণী, প্রিয়ের কাছ থেকে কতদিন আর দূরে রাখবো। বললেন, তোমার জন্য একটা ছোট্ট শ্লোক, একটা চিঠি আছে মাত্র। চিঠি এতদিন দাওনি, আমি দেখছিলাম তোমাকে। কারণ তিনিও বলেছেন প্রতিদিন একটু একটু করে দেবে, কারণ একদিনে সব তিনি সহ্য করতে পারবেন না। কই দেখি, যেমনই চিঠিটা পড়ছেন, ব্রজ শশধর তা ব্রজকাস ত্যাজ্যা ন কলঙ্ক সংকয়া ভবতা ন শশী কলঙ্কত মপজ্জতি শশকরম সমাশ্রিতম জাতু। গোপাল চম্বুতে শ্রী যোগসাই প্রভু আমাদের উপহার দিয়েছেন এই মহারত্ন। তিনি বলছেন, হে ব্রজকুলরাজ চন্দ্রমা,
আজ তুমি বৃন্দাবনের গগনকে পরিত্যাগ করে মথুরার গগনে কি উদিত হয়েছ? কোনো আপত্তি নেই, কিন্তু তুমি জানো চন্দ্রমাকে প্রতিবাদে তো দেখা যায় না, দ্বিতীয়ার দিনে একটা রেখাকারে ওঠে, তার মধ্যে যে কলঙ্ক, যে শশক, সেই কলঙ্ক দ্বিতীয়ার দিনেও থাকে। আবার যখন পূর্ণিমার দিনে পূর্ণ চন্দ্র হয় তখনও তার মুখে সেই পূর্ণ কলঙ্কই থাকে, তিনি কখনোই তার কলঙ্ককে ত্যাগ করে না। হে ব্রজরাজ কুল চন্দ্রমা, আমরা এই গোপীরা তোমার চরিত্রের সেই কলঙ্ক, আমরা তোমার অঙ্কাশ্রিত, তুমি কোনোদিন আমাদেরকে ত্যাগ করো না। কতখানি দৈনে পড়লে এই প্রকার চিঠি বা এই প্রকার বাণী আসতে পারে, এই কথা যেমনই পড়েছেন, যেমনই শ্লোকটা দেখলেন, মথুরানাথ চিৎকার করে উঠলেন, হে আমার চিত্তবিঙ্গের চ্যুত মঞ্জরি, মঞ্জু মঞ্জরি, আর আমি ইন্ধন দিচ্ছেন। অজস্র অশ্রুপাতে যখন ভূমিতে পড়ে থাকতো, ভূমিটা পঙ্কিল হয়ে যেত, রচগুলোকে আলাদা করা যেত না, কণ্ঠের ঘর ঘর ধ্বনি কণ্ঠে বিরাত, গোবিন্দ নামটা উচ্চারণ করতে পারে না, গো গো বলতে বলতেই মুখের ধরে মুখের সঙ্গে মুখে এত মিঠু কবে থেকে আনতে জানতাম। আমি তো তোমাকে খুব ভালো ভগবান বলে ছোটবেলা থেকে তোমার ভক্ত, কিন্তু তুমি তাদেরকে ভেবে কীভাবে মন্ত্রে পড়ে আসো, এই প্রশ্ন আমাকে ঘুরে ঘুরে দিচ্ছে। আমার বেদনা আমি তোমাকে কীভাবে বোঝাবো বলো, আমি কি অজস্র ভার দুঃখ নিয়ে এখানে পড়ে আসছি, আমি তোমাকে বোঝাতে পারবো না। এইভাবে উভয়েই প্রভু কান্দে, ভৃত্য গুণে, ভৃত্য প্রভু গুণে, সেই তাকে সান্ত্বনা দেয়। এমনকি ক্রমণ করতে করতে দুজনে আলিঙ্গন মত অবস্থায়, শত হলো শতাত ভাই তো দুজনেই আর সেইখানে সেই ভবনের মধ্যে পরিবার দিতে লাগবে। কতক্ষণ পর্যন্ত তাদের অশ্রুপাত হয়েছিল, কে তাকে কতটা সান্ত্বনা দিয়েছিল, কে তার আগে উঠেছিল, কে জানতে বলতে পারে। এইভাবে প্রভুমিত্রের এই মহামিলন। আজ ভাগবতের দৃষ্টিতে মথুরানাথ উদ্ধবকে পাঠিয়েছে মথুরা দেখতে বৃন্দাবনকে, মথুরা দেখে এসে বৃন্দাবনকে সেইভাবেই বর্ণনা করলেন যা আমরা পেলাম, যা আমাদের ভিতর। এই রূপে ধীরে ধীরে একটু একটু করে তিনি উদ্ধব মহাশয় ব্রজের বার্তা ব্রজনাথের কাছে আজ উপস্থাপন করেছিলেন। এখানে গীতার সেই বাণী আজ মুক্তমান, তস্যাহং ন প্রণশ্যতি সচনেই ন প্রণশ্যতি। ভক্ত ঐকান্তিক ভক্ত কোনোদিন আমার কাছে অদৃশ্য থাকে না, আমিও তার কাছে অদৃশ্য থাকি না। বাইরে থেকে দেখতে প্রকার কত বাধা, কিন্তু আত্মিক মিলনে গোপী গোপীনাথ, ব্রজ ব্রজনাথ সকলের কাছে, কেউ কারোর থেকে দূরে নয়। অতএব ভক্তিশাস্ত্র ভাগবত সার কর অবিরত এই অনাসক্ত শুদ্ধা ভক্তি ভাব সুনীল মরবে। আজ যে উদ্ধব সন্দেশ তিনি আমাদের দান করেছেন, এখানে গোপীগীত গাওয়া হয়েছে দক্ষিণা রাগিনীতে, তোমাকে চাই তোমাকে না ফেলে বাঁচব না। আর ভ্রমণীর গাওয়া হয়েছে বামা রাগিনীতে, তোমাকে চাই না তোমাকে ছেড়ে বাঁচতে চাই। দাক্ষিণ্যভাবের থেকে বাম্যভাবে গুরুত্ব, মহিমা, মাধুর্য, আস্বাদন কোটি গুণ অধিক। আমরা শুরু করেছিলাম শেষ যে রইল প্রভু দ্বাদশ বৎসর, কৃষ্ণের দিয় স্ফূর্তি হয় নিরন্তর, রাধিকার দশাজয়ী উদ্ধব দর্শনে সেই মতো প্রলাপ প্রভু করে রাত্রি দিনে। আজ সেইখানে সেই আবার পর্যাবসান। আমরা আলাদা করে উদ্ধব সন্দেশ আস্বাদন করিনি, মহাপ্রভুর আনুগত্যে মহাপ্রভুর সঙ্গে নিয়ে আবার সমস্ত কথা মহাপ্রভুতেই পর্যাবসান। কারণ পূর্বে ব্রজবিলাসে যেই তিন অভিলাষে যত্নে আস্বাদন রহিল, শ্রীরাধার ভাবসার আপনি করি অঙ্গীকার, সেই তিন বস্তু আস্বাদিল। আপনি করি আস্বাদনে শিখাইল ভক্তগণে, প্রেম চিন্তামণি প্রভুক্ষণি, নাহি জানে স্থানা স্থান, জানে তারে কইল দান, মহাপ্রভু আমার দাতা শিরোমণি। হইছে দয়ালু অবতার, হইছে দাতা নাহি আর, গুণ কেহ নারে বর্ণি বারে।
তার কারণ কইবার কথা নয়, কহিলে কেউ না বুঝে, ওইছে চিত্র চৈতন্যের রঙ্গ, সেই তো বুঝিতে পারে চৈতন্যের কৃপা যারে, হয় তার দাসানুদাসের সঙ্গ। এ অমৃত কর পান, যার সম নাহি আন, চিত্তে করি সুদৃঢ় বিশ্বাস, না পারো কুতর্ক গর্তে, অমেদ্য কর্কশা বর্তে, যাতে পড়িলে হয় সর্বনাশ। একদিকে চৈতন্যের ভক্তগণের সঙ্গের কথা বলে দিলেন, আবার একদিকে যাতে দুঃসঙ্গ থেকে বেঁচে থাকে তারও সাবধান করে দিলেন। এই মতো মহাপ্রভু প্রতি রাত্রি দিনে অনুবাদ চেষ্টিত হয় প্রলাপ বচনে। মহাপ্রভুর উন্মাদনা কোথায়? রাধারানীর ভাবেই তো এখানে প্রকট। কবিরাজের সঙ্গে একটা বর্ণনা দিয়েছেন, বিশেষ করে সুদীপ্ত সাত্ত্বিক বিকালে জগন্নাথের প্রথম দর্শন, রথাগ্রে নর্তন, চটক পর্বতে গমন, এইখানে সব সুদীপ্ত সাত্ত্বিক বিকার। প্রথমে চলিলা প্রভু যেন বায়ু গতি, স্তম্ভ ভাব পথে হইল চলিতে নাহি গতি। আর যা বিক্রি করে স্তম্ভাত্মভাবে সেখানেই দাঁড়িয়ে গেলেন। প্রতিরম কূপে মাংস ব্রণের আকার, তার উপরে রমদগম কদম্ব প্রকার। প্রতিরমে প্রশ্বেদ পড়ে রুধিরের ধার, কণ্ঠে ঘর ঘর নাহি বর্ণের উচ্চার। দুই নেত্র ভরি অশ্রু বহে অপার, সমুদ্রে মিলে যেন গঙ্গা যমুনা ধার। যে অশ্রুধার নিয়ে আশেপাশের বৈষ্ণব যত ভিজিল সকল, জলযন্ত্র ধারাময় পিচকারি সম। মহাপ্রভুর যখন চোখের জল পড়ে তখন কেবল ধারা পড়ে না, পিচকারির মতো, জলযন্ত্রের মতো আশেপাশের যত লোক সব সেই প্রেমামৃতে সিদ্ধ হচ্ছে। এ ধারা কোথাকার? সেই নিকুঞ্জ কারণে ওখান থেকে ধার করে আনা, তারই সম্পদ নিয়ে সে লুটিত ভাণ্ডার লুটি, নিজস্ব নয় রাধারানীরই। আর যা তিনি উদাত্ত হস্তে লুটমারে বিলিয়ে দিচ্ছেন পদান্ন শিরোমণিরে। বৈবর্ণ শঙ্খ প্রায় শ্বেত হইল অঙ্গ, তবে কম্প উঠে যেন সমুদ্রে তরঙ্গ। কাঁপিতে কাঁপিতে প্রভু ভূমিতে পড়িলা, তবে তো গোবিন্দ প্রভুর নিকটে আইলা। সেই কথাই বলছেন, এই মতো মহাপ্রভু প্রতিরাত্রি দিনে এখানে কতগুলো দিক দর্শন করেছেন মাত্র। পূর্বাকৃতি, সমুদ্রে পতন, চটক পর্বতে গমন, উদ্যান গমন, ভিত্তি শিরোমুখ ঘর্ষণ। এই ঘর্ষণ এই কয়েকটি মাত্র উপলক্ষণে প্রতিদিন এই প্রকার জানতে হবে পুরো 12 বছর ধরে। অনুবাদ চেষ্টিত হয় প্রলাপ বচন, মানে দিব্যন্মাদ দশা। একদিনে যত হয় ভাবের বিকার, সহস্র মুখে বর্ণে যদি নাহি পায় পার। দীন জীব কি করিবে তাহার বর্ণন, শাখাচন্দ্র ন্যায় করি দিগদর্শন। ইহা যেই শুনে তার জুড়ায় মন কান, অলৌকিক গূঢ় প্রেম চেষ্টা হয় জ্ঞান। অদ্ভুত নিগুড় প্রেমের মাধুর্য মহিমা, আপনি আস্বাদে প্রভু দেখাইল সীমা। ঐছে দয়ালু চৈতন্য অদ্ভুত বদান্য, ঐছে দয়ালু দাতা লোকে নাই শুনি অন্ত। সর্বভাবে ভজলোক চৈতন্য চরণ, যাহা হইতে পাইবা এই কৃষ্ণ প্রেমধর। কবিরাজ গোস্বামী স্থানে স্থানে প্রভুর এই লীলাকে বর্ণন করেছেন আর আমাদেরকে উপহার দিয়ে আশীর্বাদ করে গেছেন। এই রাধার বচন শুদ্ধ প্রেম লক্ষণ, আস্বাদয়ে শ্রী গৌর রায়। কোন বচন? যে বচন আমরা 1 মাস ধরে আস্বাদন করলাম। ভাবে মন নহি স্থির, সাত্ত্বিকে ব্যাপে শরীর, মন দেহ ধারণা না যায়। যেই যেই শ্লোক জয়দেব ভাগবতে, রায়ের নাটকে আর কর্ণামৃতে, সেই সেই ভাবে শ্লোক করিয়া পঠনে, সেই সেই ভাবাবেশেই করেন আস্বাদনে। এখানে কেউ বাকি নেই আর। 12 বৎসর হইছে দশরাত্রি দিনে, কৃষ্ণ রস আস্বাদয়ে 2 বন্ধু সরে। সেই সব লীলারস আপনি অনন্ত, সহস্র বদনে বর্ণি নাহি পায় অন্ত। জীব ক্ষুদ্র বুদ্ধি তাহে কে পারে বর্ণিতে, তার এক কণা স্পর্শী আপনা সদিতে। কারণ একদিনের লীলায় একদিন প্রভু যা আস্বাদন করেছেন, শেষ গণেশ মহেশ ব্যাস সরস্বতী সকলে মিলে যদি বর্ণনা করে তথাপি পার পাবে না। শেষে গিয়ে উপসংহার বিশ্রান্ত এক জায়গায় দিতেই হবে। কবিরাজের সুরে গিয়ে আমরাও সেই বলি, চৈতন্য চরিতামৃত যেবা করে পান, তাহার চরণ ধুইয়া করমই পান। না করিও কেহ রোষ, না লইহ মোর দোষ, প্রণমহ সবার চরণে।
শ্রী গৌরাঙ্গ প্রভু মরে বলান যে বাণী, তাহা বিনু ভালো মন্দ কিছুই না জানে। পরিশেষে আমাদের এই কথা আমরা গঙ্গা জলে গঙ্গা পূজার ন্যায়, যিনি এই প্রকার আদানলম্বিত ভুজ, যিনি কনকাবদাত, যিনি করুণার অবতার, যিনি সংকীর্তনৈক পিতা, যিনি যুগধর্ম পালক, যিনি এই প্রকার মহাবদান্য অবতার, সেই নিতাই গৌরাঙ্গের তারই কথা, তারই উদ্দেশ্যে, তারই শ্রীচরণারবিন্দে গঙ্গাজলে গঙ্গা পূজার ন্যায় আমরা সমর্পণ করি। শ্রী গৌর নিত্যানন্দাভ্যাম সমর্পণমস্তু। যদ্যপি উদ্ধব সন্দেশের মতো কথা হয় না, কিন্তু তথাপি মাতৃস্ব অধবের মুখে পড়ে সেই কথা যে কতভাবে বিদ্রুত, রসাভাস, সিদ্ধান্ত বিরোধ ইত্যাদি নানাভাবে দুষ্ট হয়েছে, সে কথা বলাই বাহুল্য। যত বড় আস্বাদ্য বস্তু হোক, তাও যদি প্রতি পদে পদে এই প্রকার দোষদুষ্ট হয়, তাহলে সে আস্বাদনে অবশ্যই ব্যাহত হয়, বাধাপ্রাপ্ত হয়। তার জন্যে সকল শ্রোতা ভক্তের শ্রীচরণারবিন্দে গৌরবীকৃত বা সেই পুনঃ পুনঃ প্রার্থনা করি, আশীর্বাদ করবেন। এই ভাবসিন্ধুর এক বিন্দু লবলেশ কণা শুধু লাভ নয়, যদি তার মধ্যে কৃপা করে কৃপাময় যদি ডুবিয়ে দেন, যদি নিমজ্জিত করে দেন, তবেই জীবনে পূর্ণ কৃপা বা চরম পরম পুরুষার্থ বলে মনে করি। এইভাবে আজ আমরা অধিক মাস উপলক্ষে গত অধিক মাসে আমরা রাধাকরণীতে বসে হংসদূত আস্বাদন করেছিলাম। এইবার শ্রী উদ্ধব সন্দেশ, এর মধ্যে থেকে বিন্দুমাত্র কেউ যদি সামান্যতম কোনো আস্বাদন পেয়ে থাকেন, সবই শ্রী সুখদেব শ্রীমান মহাপ্রভু এবং সকল মহাজনের আশীর্বাদ। এর মধ্যে সামান্যতম কোনো